দুর্বা তুমি না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় শাখায় থাকো। তুমি ছিলে, আমি ছিলাম, তুমি ছিলে, আমি ছিলাম। চিহ্নটা মনে রেখো না, না যেও না, না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় শাখায় থাকো। তুমি ছিলে, আমি ছিলাম। চিহ্নটা মনে রেখো, ও না না যেও না, না না যেও না, না না যেও না। পৃথিবীর রূপ কত সহজে আমার চোখের সামনে থেকে বদলে গেল। শুরু হলো আমার জীবনের একটা নতুন অধ্যায়। জানি না আগামী দিন আমার জন্য কি নিয়ে অপেক্ষা করছে। কি হলো, বুকটা আমার খাকা করছে কেন? কেন এক প্রসন্নতা আমাকে গ্রাস করতে চাইছে? কেন 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 আমার রিক্ত নিঃস্ব জীবনে না পাওয়ার আত্মনাদ বেরিয়ে আসতে চাইছে? দুর্বা দুর্বা আমার দুর্বা। না 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 না, দুর্বাজ পর স্ত্রী, তার কথা ভাবা আমার অন্যায়, আমার পাপ। দুর্বাকে আমায় ভুলতেই হবে, কিন্তু কেমন করে, কিন্তু কেমন করে ভুলবো? দুর্বই যে আমার মরুময় জীবনে এক ঝলক মিষ্টি বাতাস বয়ে এনেছিল, জাগিয়েছিল আমার মনে ভালোবাসা, মধুর সম্পর্ক। সেই দুর্বাকে আমি কেমন করে আমার আগিনা থেকে আমি মুছে ফেলবো? কেমন করে আমার আগিনা থেকে আমি মুছে ফেলবো? সবই ভুল, সবই ভুল, এই জীবনে পাতা পাতা লেখা সে ভুল।
জীবনে পাতা পাতা যা লেখা সে সবই সবই না না, আর আমি ব্যর্থতার বোঝা বয়ে বেড়াতে পারবো না। ওই পরাজয়ের গ্লানি থেকে আমি আমি মুক্ত হবই। কিরে হতভাগী, তুই বোধহয় ভাবছিস তোর এই হতভাগ্য দাদা তোকে ভুলে গেছে, কিন্তু না রে না, আমি তোকে ভুলতে পারিনি রে বোন। তোর না বলা অনেক কথা আজ আমার এই হৃদয়টাকে কত বিক্ষত করে তুলছে। কার ছবি বুকে ধরে আছিস? নিশ্চয়ই তোর প্রেমিকার। তুই জেনে গেছিস বলেই ঘৃণাই তোকে প্রত্যাখ্যান করেছে। পাবলা দা, কেন কেন বৃথায় জিতার কথা ভেবে বলছিস? এ যুগের মেয়েরা তো এমন, এরা যেমন সহজে মন দেয় তেমন সহজে আবার মন কেড়ে নেয়। তুই দেখে যা, তোর প্রিয়সী মনের সুখে সংসার করছে, তোর স্মৃতি তাকে এতটুকু দংশন করছে না। না না পাবলা দা, এ আমার কেন আমার কাছে লোকাতে চাইছিস? আরে ব্রাদার, এই বাবলা অবস্থানের কাছে কোনো কিছু গোপন রাখা যায় না। প্রায় রাতে দেখে ঘরের ঘরে একটা মেয়ের নাম করে তুই কেঁদে উঠিস। হ্যাঁ রে নিশীথ, তোর দুঃখ বেদনা আমি তো সবই বুঝি। পাবলা দা, পাবলা দা, অনেক দুঃখ অনেক ব্যথা আমার এই ছোট্ট বুকটায় জমা হয়ে আছে পাবলা দা। আমি এমন অকর্মণ্য পদার্থ দাদা, আমি আমার মা বাবা হারা স্নেহের ছোট্ট বোনটাকে ধরে রাখতে পারিনি, অথচ আমার মা বাবা ওকে আমার হাতে তুলে দিয়ে পরম নিশ্চিন্তে ওই স্বর্গবাসী হয়েছে। কিন্তু আমি পারিনি বাবলা দা, আমি আমার বাবা মায়ের কথা রক্ষা করতে পারিনি। এজন্যই তো স্বর্গ থেকে আমার মা বাবা ডুগরে ডুগরে কাঁদছে, আর এই হতভাগা দীন সন্তানকে শুধু অভিশাপ অভিশাপ দিচ্ছে। দাদা, এই ছবিটা আমার হতভাগিনী স্নেহের আদরের ছোট্ট বোন ওই শ্যামলী। এই দেখ, আমি তোকে ভুল বুঝেছি, না জেনে তোর মনে অনেক আঘাত দিয়েছি। তুই আমাকে ক্ষমা করে নিশীথ, তুই আমাকে ক্ষমা কর। ক্ষমা? তুমি আমার কাছে ক্ষমা চাইছো বাবলা দা? তুমি আমার কাছে ক্ষমা চাইছো? হ্যাঁ নিশীথ, হ্যাঁ ক্ষমা চাইছি। কেন এই জীবনে বাবলা অবস্থান কারোর কাছে ক্ষমা চাইলাম? কেন চাইলাম জানিস? কেন? ওরে, শ্যামলী যে শুধু তোর বোন নয়, বাবলা দা। শ্যামলী যে আমারও বোন। শ্যামলীর হত্যাকারী তোর শত্রু নয়, সে যে আমারও শত্রু। বাবলা দা, মানুষ দূরে থাকলে পর কাছে এলে আপন। আমাকে যখন তুই দাদা বলে রেখেছিস, তোর সুখ দুঃখ আনন্দ বেদনা আমাকেই তো ভাগ করে নিতে হবে। ওরে নিশীথ, তোর ব্যথায় যদি আমি সমবেতি না হতে পারলাম, তোর প্রকৃত দাদা হতে পারলাম কই? বাবলা দা, তোমার এই ভালোবাসার ঋণ আমি কেমন করে শোধ করবো বাবলা দা? ওই রাস্তা থেকে তুমি আমাকে কুড়িয়ে এনে পরম মমতায় তুমি তোমার বুকে ঠাঁই দিয়েছো। আমার প্রতি তোমার অনেক দয়া বাবলা। না,
দয়ার কথা বলিস না নিশীথ, দয়ার কথা বলিস না। আমি কাউকে দয়া করতে পারি নাকি দয়া করাবার সাজে? তোকে আমার ভালো লেগেছে বলে ভাত্রিস রে আমার বুকে টেনে নিয়েছি। তুমি বাবলা দা এই বাহিরের কঠোরতা দিয়ে আমার মনের কমলতাকে আমি আজও ঢেকে রাখতে পারি আর পারিনি বলে আমার এই মনের ভিতরটা মাঝে মাঝে চিৎকার করে ওঠে, আমাকে পাগল করে দিতে চাই। জানিস নিশীথ, বলো বাবলা দা। একটা ভালো পরিবেশ পেলে এই ভদ্র সমাজে আমিও ভালোভাবে বাঁচতে পারতাম, কিন্তু না, এই জনমে বুঝি সে স্বাদ আমার পূর্ণ হবে না। আর এর জন্য দায়ীকে তুই জানিস? না না, বলো বলো বাবলা দা, এর জন্য দায়ী কে? আমার গর্ভধারিণী মা। তোমার গর্ভধারিণী মা। ওই নিশীথ মা নয়। বাবলা দা, সে একটা রাক্ষসে, সে একটা পিশাচে। তাহার দেহের জৈবিক চাহিদা চূড়ান্ত করবার জন্য সে আমাকে এই পৃথিবীতে এনেছিল, কিন্তু সে দেয়নি আমার জন্ম পরিচয়। কিন্তু ওই শয়তানি একটি বারও ভেবে দেখলো না তার এই কলঙ্কিত কালি আমার জীবনে কলঙ্কিত কালি ছিটে যাবে না। বাবলা দা, ওরে ঋষি, ছোটবেলা থেকে আমি অনাথ আশ্রমে মানুষ হয়েছি। তখন মনে হতো এই আশ্রমে ছেড়ে আলোর পৃথিবীতে চলে গেলে এই আমাকে বুঝি সুন্দর পৃথিবী বুকে টেনে দেবে। তাই তো ঋষিত, তাই তো একদিন রাতে অন্ধকারে আশ্রমের পাঁচিল পেরিয়ে আমি বেড়ে পড়লাম এই আলোর পৃথিবীতে। কিন্তু না, বাবলা দা, আগাছার মতো যার বেড়ে ওঠা সমাজ সংসার, তাকে কেউ আদর করল না, বরং সকলেই তার মুখে ছেড়ে দিল ঘৃণার নিস্তাবা। বাবলা দা, জানিস নিশীথ, জানিস এই পৃথিবীতে শুধু আমার একটাই পরিচয়। কি পরিচয় বাবলা আমি যে দা? অবৈধ সন্তান, অবৈধ সন্তান। অবৈধ সন্তান। না না বাবলা দা, না। বাবলা দা, হে ঈশ্বর, তোমার রাজ্যে কেন তো পাপাচার, কেন তো অন্যায়? তোমার অবাকা সন্তানের আত্মচিৎকার কি তুমি শুনতে পাও না? নাকি তুমি পাষাণ হয়ে গেছো ঠাকুর? জাগো জাগো হে ঈশ্বর, যারা তোমার শান্তির পৃথিবীটাকে অশান্তির আগুন জ্বালিয়ে দিতে চায়, যারা এক ভাইয়ের হাতে স্ট্যান্ড গান তুলে নিয়ে আরেক ভাইকে খুন করতে চায়, সেই সমস্ত লোভী স্বার্থপর বেঈমানদেরকে তুমি শাস্তি দাও আর রক্ষা করো তোমার দীন সন্তান। আজ আমার জীবন থেকে সমস্ত কবিতা হারিয়ে গেছে। আমার জীবন হয়ে উঠেছে গদ্যময়। যেমন করে 1900 কালহান্ডিতে গদ্যরা এসেছিল, ঠিক তেমনি ভাবে আমার এই জীবন হয়ে উঠেছে গদ্যময়। এ মহাজীবন আর কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো। পদলালিত ঝংকার মুছে যাক, গদ্যের কলা হাতুড়িতে আজ হানো, গদ্যের কলা হাতুড়িতে আজ হানো, গদ্যের কলা হাতুড়িতে আজ হানো। খোদা তোর শিশু চায় না সারা, চাই দুটো ভাত একটু নুন। খোদা তোর শিশু চায় না সারা, চাই দুটো ভাত একটু নুন। খোদা তোর শিশু চায় না সারা, চাই দুটো ভাত একটু নুন। খুন খুন খুন, একটা করে
এসে আমাকে মারিয়া করে তুলেছে। নাকি সত্য ইজ হিউম্যান করাপশন, অমানবিকতা, মূর্খতা, শিষ্টাচারের বিচার। বিচারের তরবারি হাতে নিয়ে আমি কোনোদিন বিচার করবো না। ওই শয়তান বিপুল সান্যালকে আমি বুঝিয়ে দেব মানুষ নিয়ে খেলা করার পরিণাম কত ভয়াবহ, কত ভীষণ ভয়ঙ্কর। যাচ্ছিলাম একটা শুভ কাজে, কিন্তু সবকিছু পণ্ড করে দিল। উফ, যত সব ভোগাচ্ছেন। কি গো, এখনো তুমি এখানে দাঁড়িয়ে আছো? শাকরার দোকানে কখন যাবে? এই তো এক্ষুনি যাচ্ছি। আশ্চর্য, এতক্ষণ তুমি কি করছিলে? আর বলো না, যত সব আগাছাগুলো এসে জুটবে। আগাছা? তুমি কাদের কথা বলছো গো? আরে কি আবার, ওই যে আমাদের চন্দন। ও, তোমার মায়ের আদরের জামাই এসেছিল বুঝি? হ্যাঁ, হ্যাঁ, তাকে যত্ন করে বাড়ির ভিতরে নিয়ে এলে না যে? আরে খেপেছো, তুমি কি খেপেছো? একটা ভিখারির সঙ্গে সম্পর্ক রাখবো আমি? নো, নেভার, কিছুতেই না। নিশ্চয় নিশ্চয় তোমার কাছে টাকার জন্য এসেছিল। আরে সে আবার বলতে শুধু টাকা 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 দাও দাও। এই, তুমি আবার দাওনি তো? আরে না না না, আজ বেশ দু চার কথা আমি শুনিয়ে দিয়েছি। যদি বিবেক বলে কিছু থাকে তাহলে আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়াবার সাহস পাবে না। তুমি ঠিকই করেছো বুঝলে? কুকুরকে প্রশ্রয় দিলে একদিন সে মাথায় উঠে বসবে। আর সে কথা আর বলতে, আমি সার বুঝেছি তনু, এই পৃথিবীতে কেউ কারো নয়। ও, আমিও বুঝি কেউ নয়। কি যে বলো তনু, তুমি তো আমার সব, তুমি তো আমার জীবনের স্বপ্ন সাধনা, তুমি আমার বেঁচে থাকার একমাত্র প্রেরণা। তাই নাকি? হ্যাঁ তনু, তাহলে তুমি আমায় কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না? কখনো না। আমি সবাইকে ছাড়বো, কিন্তু তোমাকে কোনোদিন ছাড়তে পারবো না।